আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। রেশন বন্টনে কোনো রকম অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবার খাদ্য দপ্তরের আধিকারিকরা নিয়মিত রেশন দোকানে অভিযান চালাবে। রেশন সামগ্রীর মান ও ওজন নিয়ে সাম্প্রতিককালে একাধিক অভিযোগ ওঠায় খাদ্য দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। দুয়ারে রেশন প্রকল্প চালু করা হলেও বহু ডিলার গ্রাহকদের দুয়ারে গিয়ে সামগ্রী দিচ্ছিলেন না বলে অভিযোগ উঠেছে। সেজন্য সব জায়গায় সপ্তাহে দুদিন দুয়ারে রেশন বাধ্যতামূলক করা হচ্ছে বলেও দপ্তরের তরফে জানানো হয়েছে। বেপরোয়া বাসের রেষারেষি আটকাতে রাজ্য পরিবহন দপ্তর একটি নতুন মোবাইল অ্যাপ তৈরির কথা জানিয়েছে। তথ্য প্রযুক্তি দপ্তর ও রাজ্য পুলিশ যৌথভাবে এই মোবাইল অ্যাপ তৈরি করছে। সেই অ্যাপের মাধ্যমে সরকারি ও বেসরকারি বাসের যাত্রাপথের পুঙ্খানুপুঙ্খ তথ্য, গতিবেগ সহ যাবতীয় তথ্য পাওয়া যাবে। প্রত্যেক বাস চালককে নিজেদের মোবাইলে বাধ্যতামূলকভাবে এই উন্নত প্রযুক্তির মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। সংশ্লিষ্ট বাস চালকের নাম, ফোন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নম্বর সবই অ্যাপে যুক্ত করা হবে। বাসটি নির্দিষ্ট গতিবেগ অতিক্রম করলেই অ্যাপের মাধ্যমে চালকের মোবাইলে সতর্ক বার্তা পাঠানো হবে। চালক তা না মানলে বাসের মালিক এবং পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বিপদ সংকেত পাবেন। তারপরও চালক যদি গতিবেগ নিয়ন্ত্রণ না করেন তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। জলদাপাড়া অভয়ারণ্যের চিলাপাতার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হামলায় 3 মহিলা প্রাণ হারিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবাস যোজনার অধীনে ঘরের দাবিতে কোচবিহার জেলার মাথাভাঙায় রাজ্য সড়ক অবরোধ করেছে গ্রামবাসীরা। কোচবিহার 1 নম্বর ব্লকের শুক্তাবাড়িতে চলছে অবরোধ। সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামে তালিকায় নাম বাদ পড়েছে অনেকের। প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ না গ্রহণ করলে অবরোধ চলবে বলে জানিয়েছে স্থানীয়রা। বিনা বাধায় উত্তুরে হাওয়া প্রবেশ করায় রাজ্যে তাপমাত্রার পারদ নিম্নমুখী। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে আজও আগামীকাল দুদিন শৈত্যপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের বাকি অংশ তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামতে পারে। দার্জিলিং পাহাড়ের তাপমাত্রা নেমেছে 1 ডিগ্রিতে। সমতল এলাকায় রাজ্যের সবচেয়ে শীতল পুরুলিয়া। অন্যদিকে উত্তর 24 পরগনার বিধাননগর পৌর নিগমের 23 নম্বর এলাকায় ঘন কুয়াশার কারণে ড্রেনে পড়ে গিয়ে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। আমন ধান ঘরে উঠলে শস্যগোলা পূর্ব বর্ধমান জেলা জুড়ে পালিত হয় নতুন ধানের উৎসব নবান্ন। নতুন চালের ভাত, পায়েস, পিঠেপুলি সহ নানান পদের আয়োজন। কিন্তু প্রান্তিক দিনমজুর খেটে যাওয়া কৃষক পরিবারের অনেক সময় সেই আয়োজন সম্ভব হয় না। সেসব পরিবারের কচিকাচারা সেই আনন্দে বঞ্চিতই থেকে যান। তাদের কথা চিন্তা করে মন্তেশ্বরের জয়রামপুর ত্রিপল্লী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গতকাল স্কুলে মিড ডে মিলে আয়োজন করেন নবান্নের। সাজিয়ে তোলা হয় স্কুল চত্বর। সুস্বাদু চালমাখা, নলেন গুড়ের পায়েস, পিঠে, বড়া, ভাত, ভাজাভুজি সহ নানান পদ ও মিষ্টির আয়োজন করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।